পেশা হিসেবে চিকিৎসা সবসময় আলোচনার তুঙ্গে, অথচ অন্য পেশার তেমন কেউই এই পেশাজীবীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক করতে আগ্রহী নয়। অস্ট্রেলিয়ান ফ্যামিলি লয়ার্সের জরিপে দেখা যায়, যেসব পেশাজীবীর মধ্যে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি, সেই সংক্ষিপ্ত তালিকায়ও উঠে এসেছে চিকিৎসা পেশা। পপুলেশন অ্যাসোসিয়েশন অব আমেরিকার গবেষণায় উঠে এসেছে, যেই চিকিৎসকেরা অন্য চিকিৎসককে বিয়ে করেছেন অথবা যেসব পুরুষ চিকিৎসকের স্ত্রী গৃহিণী, কেবল তাঁদের মধ্যে বিচ্ছেদের হার তুলনামূলকভাবে কম, তারপরও সেটা 8%। চিকিৎসক ও অন্য পেশাজীবী দম্পতিদের বিচ্ছেদের হার ছাড়িয়ে গেছে 26%। এদিকে দুজন পেশাজীবী দম্পতির মধ্যে নারীটি যদি হয় চিকিৎসক ও পুরুষ অন্য পেশার, সেক্ষেত্রে বিচ্ছেদের হার সর্বোচ্চ 39%। কেন জীবনসঙ্গী হিসেবে চিকিৎসকদের গ্রহণযোগ্যতা কম? চিকিৎসকেদের প্রায় দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, রাতে এবং ছুটির দিনেও দায়িত্বে থাকেন তারা, ফলে তাদের অনেক ক্ষেত্রেই রুটিন মাফিক জীবনযাপন করা এবং পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে যায়। আবার চিকিৎসকদের কর্মক্ষেত্রও ভীষণ চাপের, তাই অনেক সময় তাদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। একজন চিকিৎসকের কাছে প্রথম প্রাধান্য তার রোগী। অতি দায়িত্বশীল পেশার কারণে ব্যক্তিগত জীবনের থেকে পেশা জীবনের দায়িত্ব ও কর্তব্যই তার জন্য মুখ্য হয়ে ওঠে। এছাড়া চিকিৎসকেরা খুব একটা ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেও পারেন না। অন্যদিকে দেখা যায়, একটি সম্পর্ক চালিয়ে নিতে প্রতিনিয়ত যে এফোর্ট দিতে হয়, চিকিৎসকেরা প্রতিদিন পেশা জীবনে নিজেদের এতটা ঢেলে দেন যে সম্পর্কে এফোর্ট দেওয়ার মতো এনার্জি অবশিষ্ট থাকে না। ফলে অনেক সময় সঙ্গীর মানসিক ও আবেগীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন 10,000 চিকিৎসকের উপর একটি জরিপ চালায়। সেখান থেকে জানা যায়, তাদের মধ্যে 25%ই বিয়ে করেননি। যারা বিবাহিত, তাদের 32%-এর বেশি আরেকজন চিকিৎসককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। এ কারণেই সম্পর্ক বিশেষজ্ঞরা চিকিৎসকদের আরেকজন চিকিৎসককে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন। শিমুল হোসেন, সময় সংবাদ।